হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক। দিস ইউর ফ্রেন্ড আলমগীর। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এগেন আমাদের স্ক্যানারের একটি ফিচার নিয়ে আলোচনা করব। সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুই মার্কেটের জন্যই হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আপনাদেরকে যেমন বলেছি যে স্ক্যানারের ওপরে একটা প্লেলিস্ট আছে, এটা বারবার রিপিট করছি প্রত্যেকটা ভিডিওতে, কিন্তু যারা আপনারা নতুন শুরু করছেন তাদের জন্য এই প্লেলিস্টে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন আগের ভিডিওগুলো যদি আপনি স্ক্যানারের কমপ্লিট ব্যাপারটা বুঝতে চান যে কীভাবে ব্যবহার করা যায়। তো অ্যাজ ইউজুয়াল এই স্ক্যানারটা কীভাবে তৈরি হয়েছে না, তো পাইথন থেকে, তাই না? যে পাইথনে আমরা নিজেদের ইয়েগুলোকে সমস্ত এনএসি স্টককে রান করাই। এবং যদি দেখেন তাহলে বাংলাদেশের মার্কেটের জন্য সেম, বাংলাদেশের সমস্ত কোম্পানির জন্য রান করানো হয়। তো সেই স্ক্যানারটাকে চালানোর পরে কি হয় না, আমাদের কাছে একটা এক্সেল ফাইল আসে। এক্সেল ফাইলে সমস্ত কোম্পানিগুলো আসে, এটা দেখতে পাচ্ছেন পাইথন কোড, এ বাদেও আরও কোড আছে যেগুলো ইন্টিগ্রেটেড। তো বেসিক্যালি এই স্ক্যানারটি থেকে যখন এই এক্সেল ফাইলটা তৈরি হয়, বিভিন্ন কলামে বিভিন্ন প্যারামিটারগুলো আসে এবং তাতে ফিল্টার লাগানো থাকে। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা দেখেছেন যে আগের দিনের ভিডিওতে আমি এই কিউ কলাম বা অ্যাভারেজ ভলিউম নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমি আলোচনা করেছিলাম যে এই অ্যাভারেজ ভলিউমটা কী এবং কেন আপনি ব্যবহার করবেন। ডে টু ডে ভলিউম এর থেকে অ্যাভারেজ ভলিউম কেন বেটার, রাইট? তো আজকে যেটা আলোচনা করব নেক্সট কলাম, সেটা হচ্ছে প্রাইস ভলিউম, যেটাকে আমেরিকান মার্কেটে ডলার ভলিউম বলে। আমেরিকাতে যদি ডলার ভলিউম হয় তাহলে আমাদের ক্ষেত্রে প্রাইস ভলিউম, যেটা মোস্ট অফ দ্য টাইম আমি খুব রেয়ারলি দেখেছি যে আমাদের ইন্ডিয়াতে কেউ এটা ব্যবহার করে, কিন্তু এটার যে মাহাত্ম্য, এটার যে গুরুত্বপূর্ণ, সেটা ইউনিভার্সাল। আপনি ইট ডাজ নট ম্যাটার হোয়ার ইউ আর ট্রেডিং, ইদার ইটস ইন ইন্ডিয়া, বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ, আপনি যেখানেই যান, কারণ ফান্ডামেন্টালি প্রাইস অ্যাকশান অ্যানালিসিসের যে হিসেব নিকেশ বা সাইকোলজিক্যাল সুইংসগুলো হয় সেগুলো সেম। তো সেই জন্য আমি আমার স্ক্যানারে প্রাইস এবং ভলিউমকে লাগিয়েছি। তার পিছনে কারণটা কি সেটা বলার আগে আমি আপনাকে আগে বোঝাই যে প্রাইস ভলিউম প্যারামিটারটা আপনাকে কী সম্পর্কে বলে। দেখুন, প্রাইস মানে কি, অলওয়েজ আমরা মার্কেটের কারেন্ট প্রাইস দেখি, যেটা এই বি কলাম বা এলটিপি দিয়ে প্রকাশ করা হচ্ছে, তাই না? আজকে যদি আমি স্ক্যানারটা রান করাই, তাহলে আজকে আমি যখন রেকর্ড করছি আপনি আমার কম্পিউটারে দেখতে পাচ্ছেন যে স্যাটারডে November 30, রাইট? শনিবার সকাল শুরু হচ্ছে। তো শনিবারে যদি আমি স্ক্যানারকে রান করাই তাহলে আমাকে দেখাচ্ছে কি গত দিনের ক্লোজিং প্রাইস, এলটিপি মানে ফ্রাইডের ক্লোজিং প্রাইস দেখাবে এখানে। তো যদি আপনি দেখেন যে শুক্রবারের ক্লোজিং প্রাইসটা এখানে এসেছে, প্রত্যেকটা কোম্পানিরই ক্লোজিং প্রাইস এখানে আছে। তা বাদে যদি আমরা দেখি তাহলে অ্যাভারেজ ভলিউম কলম আছে, কারণ গড়ে সেই স্টকে কী রকমের ভলিউম আসে, কত সংখ্যক ভলিউমে ট্রেড হয় সেটা আসছে। তো আমরা এই দুটো প্যারামিটারকে যদি গুণ করে দিই তাহলে আমরা কী ভাবো যে কত টাকা ট্রেড হচ্ছে। এই যে কত টাকা, এই প্যারামিটারটা ইম্পর্ট্যান্ট। আমি আপনাকে উদাহরণের জন্য চলুন প্রথমটাকে নিয়ে নিই এবং দেখিয়ে দিই যে এই নাম্বারটা ম্যাচ করছে কিনা। তো যার জন্য আমরা কি করব, বি কলামকে গুণ করব কার সঙ্গে, বি কলামের 2 রো নাম্বার 2 এক্সেলের একটু ইন্ট্রোডাকশন আপনি বুঝে যাবেন কীভাবে এটা করতে হয়, এবং কিউ কলামের 2 নাম্বারকে গুণ করব। তো চলুন আমি এখানে আপনাকে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে এটা কীভাবে করা যায়। আপনি ইকুয়াল সাইন দিন, তারপরে আপনি কোন কলামটা যাবেন, আমরা বি কলামে চলে যাব। যে বি কলামে গিয়ে আমরা দেখছেন এখানে যে একটা হাইলাইট হয়ে চলে আসছে, রাইট? এই হাইলাইট হয়ে চলে আসছে, এটাকে যদি আপনি দেখতে চান এটাকে আমি আর একটু বড় করে দিই, তাহলে আপনার কম্পিউটারে ভালো করে দেখা যাবে। এইবার এটা যাই হোক, যেহেতু আমাদের এগুলো চালু আছে সেই জন্য আসছে না। এখানে বি কলামকে আগে আমি মাল্টিপ্লাইটা করে নিই, কেমন? বি কলামে মাল্টিপ্লাই করার পরে আপনি যদি দেখেন এখানে আমি কি করব না, তো এখানে এন্টার লাগিয়ে দেবো, এখানে এন্টার লাগিয়ে দেবো। বি কলাম কত আসলো 33, কারণ এলটিপি ছিল 33, মানে বি কলামকেও ওখানে নিয়ে চলে এলো। এরপরে আমরা যদি এখানে আবার ডাবল ক্লিক করি তাহলে আপনার কাছে এটা চলে এলো। আমরা এটা মাল্টিপ্লাই মানে গুণ চিহ্ন, যেটা কম্পিউটারে স্টার চিহ্ন গুণ চিহ্ন হিসেবে কাজ করে। এইবার আমরা কি করব, এখানে কিউ কলামের 2 নাম্বারকে অ্যাড করে দিব। দেখুন কিউ কলামের যদি 2 নাম্বার দেখেন, দেখুন লাল হয়ে গেছে, রাইট? আমরা অ্যাভারেজ ভলিউমকে এলটিপি দিয়ে যদি গুণ করি তাহলে এখানে যে নাম্বারটা আসবে সেটা কত, 23,41,020। এই নাম্বারটা এই নাম্বারের সঙ্গে মিলছে কি দেখুন তো, যেটা 23,41,020। তার মানে আমি কি করেছি, সিম্পলি আমি গড় ভলিউমকে এলটিপি দিয়ে গুণ করে দিয়েছি।
এবার এটাকে যখন গুণ করে দিয়েছি এই নাম্বারটা চলে এলো, তো আমি এটাকে ডিলিট করে দিব। আপনি বুঝতে পারলেন কীভাবে প্রাইস ভলিউমটা এলো। এটা যদি আপনারা বাংলাদেশে করেন তাহলে একই জিনিস। আপনারা যদি কেউ ইউরোপ থেকে ট্রেড করেন, মনে করেন ইউকের মার্কেটে বা ড্যাক্সে, তাহলে এটা কি হবে? ইউরো ভলিউম। আমেরিকান মার্কেটে ডলার ভলিউম, যেটা কোয়াইট পপুলার, আমেরিকাতে অনেকেই এটা ব্যবহার করেন। তো এইভাবে প্রত্যেকটা কলামের সেলে প্রত্যেকটা কোম্পানিতে গড়ে প্রত্যেক দিন কত টাকা ট্রেড হয় সেই সংখ্যাটা চলে এসেছে। এখন আপনি চিন্তা করে দেখুন যে এই নাম্বারটা কতটা গুরুত্বপূর্ণ। যদি আমরা খুব ছোট্ট একটা কোনো কিছু নিই, মনে করুন যে এখানে এটা আমরা ছোট থেকে বড় তে যদি সাজাই, স্মল থেকে বিগ নাম্বার, তাহলে প্রাইস ভলিউমকে আমরা এখানে চলে যাব। ইউজুয়ালি আপনি যদি এটা করতে চান তাহলে সবসময় কী করবেন, এই হোম থেকে স্টক লিস্টে চলে যাবেন এবং সেখানে আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা করবেন। এটাকে আমরা কি করব না, তো ডিসেন্ডিং অর্ডার করে দিব তাহলে, বা অ্যাসেন্ডিং অর্ডার করে দিন, তাহলে ছোট থেকে বড়। দেখুন 53,000 টাকা ট্রেড হয়। কোন কোম্পানি চলুন দেখি। 53,000 টাকা ট্রেড হয় যে কোম্পানি, সেটা হচ্ছে ইউরোটেক ইন্ডিয়া। এই যে কোম্পানিটি দেখছেন 53,000 টাকা ট্রেড হয় একদিনে, তা আবার গড়ে। আমি কি করেছি, পিছনের 100 দিন নিয়েছি, প্রত্যেক দিন কত টাকা ট্রেড হয়েছে সেগুলোকে যোগ করেছি, করে 100 দিয়ে ভাগ করেছি। তার মানে তো তাই না, অ্যাভারেজ ভলিউম যেহেতু সেই জন্য এসেছে। তার মানে আপনি মনে করুন তারপরে কি 83,000 টাকা ট্রেড হয়েছে, 92,000 টাকা ট্রেড হয়েছে, 1,25,000 টাকা ট্রেড হয়েছে। এখানে আসছে গুরুত্বটা বোঝার। আপনি চিন্তা করে দেখুন, আপনারা যারা মোবাইলে ব্যবহার করছেন তাদের জন্য আমি আর একটু বড় করে দিচ্ছি যাতে ঠিকঠাক দেখতে পান। ওকে, এবার আপনি চিন্তা করে দেখুন একটি কোম্পানিতে মাত্র 53,000 টাকা ট্রেড হয় একদিনে। আপনি বলুন তো এই স্টককে ম্যানুপুলেশন করা কত সহজ? আমিও যদি চাই ম্যানুপুলেট করে দিতে পারবো। আমি যদি সকালবেলায় গিয়ে এই স্টকে 53,000 টাকার বাই অর্ডার লাগিয়ে দিই, তাহলে কি হবে? আপার সার্কিট লেগে যাবে, কারণ মার্কেটে অত শেয়ার নাই, বিক্রি করার জন্য নেই। তো স্বাভাবিকভাবেই এটা আপনার লিকুইডিটির অ্যাডভান্স লেভেল। শুধু ভলিউম লিকুইডিটি বলে না আপনাকে, এটা হচ্ছে অ্যাবসোলিউট নাম্বারে বলে যে অ্যাকচুয়াল রিয়াল লিকুইডিটি আছে কি নেই। যদি এই কোম্পানিতে আমি 1 লাখ টাকার কিনে দিই, আপার সার্কিট লেগে যাবে। তার মানে এই সমস্ত কোম্পানিকে ম্যানুপুলেট করাটা কত সহজ। তো কোন স্টকে ম্যানুপুলেশন হতে পারে আর কোন স্টকে হতে পারে না, তার ভিত্তিতে আপনি এখানে ফিল্টার করতে পারবেন, তাই না? এবার আমি যদি নিচের দিকে চলে যাই, একদম নিচে বা উল্টো করে সাজিয়ে দিই, তাহলে কত এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন 200,000, মানে 2 লক্ষ, মানে 6 crore, মানে ক্রোড়ে ট্রেড হচ্ছে, অত ক্রোড়। তখন আপনি কি করবেন, যে এখানে যদি আপনি দেখেন তাহলে সেগুলোতে কিন্তু ম্যানুপুলেট করতে পারবেন না। এবার এটাকে আমি আপনাকে জাস্ট উল্টো করে দিই, প্রাইস ভলিউমকে অ্যাসেন্ডিংয়ের জায়গায় ডিসেন্ডিং করে দিই, বড় থেকে ছোট। তার মানে কোন কোম্পানি আসছে আপনি বুঝতেই পারবেন, ইন্ডিয়ার সবথেকে বড় কোম্পানি তারাই আসবে। এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, আইসিআইসি ব্যাঙ্ক, এদের লিকুইডিটি সব থেকে বেশি। জোম্যাটো, এসবিআইয়ের নামগুলো দেখতে পাচ্ছেন। কারণ এখানে যদি দেখেন তাহলে প্রাইস অ্যান্ড ভলিউমে দেখুন, এখান থেকে মিলিয়ন, বিলিয়ন, 37 বিলিয়ন রুপিস ট্রেড হয়, 18 বিলিয়ন, 17 বিলিয়ন। এগুলো যদি আপনি দেখেন তাহলে মাল্টিপল থাউজেন্ডস অফ ক্রোড ট্রেড হচ্ছে, তাই না? তো এত ক্রোডে যখন ট্রেড হয়, তখন কোনো একজন ব্যক্তি বা 10 জন ব্যক্তি বা কোনো মিউচুয়াল ফান্ড, তাদেরও ক্ষমতা নেই যে এই স্টককে ম্যানুপুলেট করবে। ইম্পসিবল, মানে ইম্পসিবল ইন এ সেন্স কি মোস্ট টাফেস্ট থিং টু ডু। এমন নয় যে কেউ এসে করবে, কেন করবে না বলুন তো? কারণ সে যখন কয়েক হাজার কোটি টাকা লাগাবে, সে কেন অত টাকা রিস্ক নেবে একটা স্টককে ম্যানুপুলেট করার জন্য? সেটাকে আদৌ সে কন্ট্রোল করতে পারবে কি পারবে না? তো বলার উদ্দেশ্য এই নয় যে ইম্পসিবল, কিন্তু সব থেকে কঠিন, বা চান্স ইজ ভেরি ভেরি লেস, মিনিমাম চান্স। তো আপনি যদি চান যে লিকুইড স্টকে ইনভেস্টমেন্ট করার, তাহলে আপনাকে সবসময় হাই প্রাইস ভলিউম কোম্পানিকে ফিল্টার আউট করতে হবে। আপনি যদি দুটো কোম্পানি পান, দুটোর সেট আপ ভালো, তাহলে আপনি কোনটাকে চুজ করবেন বুঝতে পারছেন না, দুটো একই রকম। তাহলে আপনি এই প্যারামিটারকে দেখুন, যেখানে বড় নাম্বার সেটাতে আপনি ইনভেস্ট করুন, ম্যানুপুলেশনের চান্স কম হবে। বুঝতে পারলেন? এবার ঘটনাটা হচ্ছে, শুধুমাত্র ভলিউম কেন আমরা দেখছি না? আপনি যদি বলেন শুধুমাত্র ভলিউম আমি কেন দেখছি না, কারণ আপনি এখানে তাকান, এবার ভলিউমের ভিত্তিতে যদি আমি অ্যাসেন্ডিং করে দিই,
তাহলে দেখুন কিছু কিছু কোম্পানিতে 500 ভলিউম এসেছে, তাই না, 800 ভলিউম এসেছে, কিন্তু এটাও 800, এটাও 800, পার্থক্যটা বুঝুন। শুধু ভলিউমের ভিত্তিতে যদি আপনি দেখেন, বা নট অনলি ভলিউম তো একটা লো লেভেল ইন্ডিকেটার, অ্যাভারেজ ভলিউম নেক্সট লেভেল ইন্ডিকেটার, প্রাইস ভলিউম নেক্সট লেভেল থার্ড লেভেল ইন্ডিকেটার। শুধু ভলিউম দেখলে তো আপনাকে মিসগাইড করবেই, অ্যাভারেজ ভলিউমেও আপনাকে মিসগাইড করতে পারে যদি না আপনি এর বেসিকটা জানেন। এখন ঘটনা হচ্ছে কীভাবে সেটা করতে পারে, আপনি তাকান এখানেই বুঝতে পারবেন। দেখুন এখানেও 800 ভলিউম, এখানেও 800 ভলিউম, তো অ্যাভারেজ ভলিউমের হিসেবে এই দুটো কোম্পানি 3 এবং 4 নম্বর কলামে NBI, এফআইন আর কৌশল্যা, এরা দুজনই আমার কাছে সমান। কেন বলুন তো, দুজনেরই অ্যাভারেজ ভলিউম এক, কিন্তু এই দুজনের মধ্যে যদি একে 800টা স্টককে যদি আমি কিনতে চাই তাহলে 7,73,000 লাগবে, আর এখানে 25 লক্ষ লাগবে। কথাটা বুঝুন, একটাতে 25 লক্ষ, একটাতে 7 লক্ষ, মানে 4 7 28, মোটামুটি 4 টাইমস। তো এইভাবে যদি আপনি নিচের দিকে যেতে চান, এখানে দেখুন 4,000, এটাও 4,000 মোটামুটি ধরে নিন। এটাতে কত লাগে? 11 লক্ষ, এটাতে লাগে 146 লাখ, তাই না, অনেকগুলো, মানে 1,76,46 লক্ষ। তো এতগুলো যদি দেখেন, এটা লক্ষতে আসছে, এটা ক্রোড়ে চলে আসছে, মানে 10 টাইমসের বেশি হয়ে যাচ্ছে। তার মানেটা কি? একই অ্যাভারেজ ভলিউম হলেও যদি স্টকের এলটিপি মানে প্রাইস আলাদা হয় তাহলে ম্যানিপুলেশন কঠিন হয়ে যাবে। লো প্রাইস স্টক এবং হাই প্রাইস স্টক দুটোর ক্ষেত্রে এটা নাম্বারটা আলাদা হয়ে যায়। তো আপনি যদি এইভাবে আরও নিচে আসতে থাকেন তাহলে অনেক উদাহরণ দেখতে পাবেন। আপনি এখানে তাকান, এইটা আর এটা দেখুন, তো যাক এটা আর এটা দেখুন, 8,200 অ্যাভারেজ ভলিউম, 8,300 400 অ্যাভারেজ ভলিউম, মানে অ্যাভারেজ ভলিউমের টার্মসে সবগুলোই 8,000-এর আশপাশে, তার মানে দুটো এক আপনার জন্য। কিন্তু ম্যানিপুলেশন করা কোনটাই কঠিন হবে? এটাতে 28 নম্বর কলামে কোন স্টক আছে আপনারা দেখতে পারি। তো এখানে মিলিয়ন আসলো 71 লক্ষ, মানে 100 ক্রোড় লেগে যাবে আপনার যদি আপনি এটাকে ম্যানিপুলেট করতে চান। আপনি বলুন মার্কেটে কে এতটা বেকুব যে কোনো স্টককে ম্যানিপুলেট করার জন্য 100 কোটি টাকা লাগিয়ে দিবে, তাই না? সে যদি লাগায় তারও রিস্ক থাকবে, ইজিলি সে ম্যানিপুলেট করতে পারবে না, সে বড় রিস্ক নিচ্ছে। কিন্তু একই সময় একই সংখ্যক অ্যাভারেজ ভলিউমওয়ালা কোম্পানি যদি আমি এখানে করতে চাই তাহলে আমি কি করবো? এখানে 6 লক্ষ 7 লক্ষ টাকা লাগিয়ে দেবো, ব্যাস হো গিয়া। কোথায় 100 কোটি আর কোথায় 7 লক্ষ? তো বুঝতে পারছেন যে আপনাকে ভলিউম মিসগাইড করতে পারে, অ্যাভারেজ ভলিউম মিসগাইড করতে পারে, কিন্তু প্রাইস ভলিউম আপনাকে কিন্তু মিসগাইড ইজিলি করবে না। কিন্তু আপনাকে পার্থক্যটা বুঝতে হবে যে ভলিউম দেখাটা, অ্যাভারেজ ভলিউম দেখাটা এবং প্রাইস ভলিউম দেখাটা কি। তার মানে আপনি বিউটিটা বুঝতে পারছেন যে কোনো ইন্ডিকেটারকে যদি আপনি দেখেন তার ইনডেপথ মিনিং, তার অর্থটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি কতটা ব্লান্ডার করার পসিবিলিটি থেকে যায়। তো যার কারণে আপনাকে ভলিউম সম্পর্কে, দেখুন এখানে ভলিউম সম্পর্কে আরও আছে, ম্যাক্স উইক, ম্যাক্স 100, এভরিথিং আই হ্যাভ অলরেডি ডিসকাসড। তো পুরোনো ভিডিওতে আপনি এগুলো পেয়ে যাবেন। তো এই যে প্রাইস এবং ভলিউমের যে ইম্পর্ট্যান্স সেটা যদি আপনি আজকে বুঝে যান তাহলে এই ধরনের ইন্ডিকেটার আপনি তৈরি করুন, বা যে প্ল্যাটফর্ম প্রোভাইড করে সেই প্ল্যাটফর্ম আপনি ইউজ করুন, বা আপনি চাইলে আমার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন যদি এই এক্সেল ফাইলের অ্যাক্সেস আপনি পেতে চান। লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন ম্যানিপুলেট করা এর পার্থক্যটা কেন আসছে এখানে বুঝুন। যদি ভলিউম এক হয় আর এখানে যদি আলাদা হয় তার মানে পার্থক্যটা কোথায় থেকে আসছে? এলটিপিটা আলাদা, মানে এই কোম্পানি যেটা 28 নম্বর কলামে আছে সেই কোম্পানির লাস্ট ট্রেডেড প্রাইস, মানে তার যে স্টকের দাম সেটা অনেক বেশি কম্পেয়ার টু দিস। কত গুণ বেশি? এখানে যদি আমি দেখি 10 গুণ, তাহলে এখানে 10 গুণ, 100 গুণ হলে 100 গুণ। তো চলুন আমি আপনাকে নিয়ে চলে যাই 28 নম্বর কলামে কে আছে। এটা এমআরএফ, বিউটিটা দেখুন। এমআরএফ দাম কত? 1,23,662 টাকা। আর উইনের দাম কত? 82 টাকা। কত গুণ? হান্ড্রেডস অফ টাইমস, তাই না? তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনি যদি শুধু অ্যাভারেজ ভলিউম দেখেন এমআরএফ কিন্তু বাদ চলে যাবে। আপনি যদি স্ক্যানারকে ব্যবহার করতে না জানেন তাহলে ভালো কোম্পানিও আপনি ফিল্টার আউট করে বের করে দিবেন, আর খারাপ কোম্পানি থেকে যাবে। আপনি যদি মনে করেন এই স্ক্যানারকে বলেন যে, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি এই স্ক্যানারকে, দেখুন কীভাবে আপনি স্ক্যানারকে ব্যবহার করবেন তারও একটা উদাহরণ দিয়ে দিই। আমি অ্যাভারেজ ভলিউমকে বলে দিলাম যে আমাকে 10,000-এর নিচে
10,000-এর নিচে যারা আছে তাদেরকে বাদ দিয়ে দাও, তাহলে আমি এখানে গ্রেটার দ্যান 10,000 লিখে দিলাম, রাইট। 10,000ও না, আপনি 9,000 দিলেও এমআরএফ বাদ চলে যাবে, কারণ 8,000 সামথিং ওর ভলিউম আছে, তাই না। 10,000 করে দিলাম। দেখুন তো আপনি এমআরএফ পাচ্ছেন কি না। 28 নাম্বারে ছিল, 28 নাম্বার নাই, 32 থেকেই শুরু হচ্ছে, ফিল্টার আউট করে সবাইকে বাদ দিয়ে দিয়েছে। তো আমি যদি এখানে এটা করি তাহলে আমার সমস্যাটা হচ্ছে উইন চলে গেছে, কারণ 82 টাকা দাম, ইটস ওকে, উই ডোন্ট মাইন্ড। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এমআরএফও তো চলে গেছে। তো সেই জন্য আমি আপনাকে আগের ভিডিওতে বলেছিলাম, যদি আপনি অ্যাভারেজ ভলিউম ব্যবহার করতে চান, মনে করুন এখানে 5,000 দিলাম, তাহলে উইন এবং এমআরএফ দুটোই চলে আসবে। 5,000 দিলে উইন এবং এমআরএফ দুটোই চলে আসবে, কিন্তু দুটোতে এক নয়। তাহলে অ্যাভারেজ ভলিউমের সঙ্গে আপনি কোন প্যারামিটার ব্যবহার করবেন? এখানে এলটিপিতে বলে দিন যে আমি 100 টাকার নিচে কোনো কোম্পানি চাই না, আমি দেখতে চাই গ্রেটার দ্যান 100। তাহলে কি হবে? উইন বাদ চলে যাবে, কিন্তু এমআরএফ থেকে যাবে। তো দেখুন উইন চলে গেল, এমআরএফ চলে গেল। তার মানে আপনাকে বুঝতে হবে, আপনি যদি শুধুমাত্র এই অ্যাভারেজ ভলিউমের ভিত্তিতে স্টককে ফিল্টার করেন, তাহলে তার সাথে সেকেন্ডারি স্ক্যানারে আপনাকে ফিল্টার লাগাতে হবে এই এলটিপিতে, যে আপনি ছোট দামের স্টককে দেখবেন না। তাহলে কী হবে? দুটো মিলে আপনাকে যে জিনিসটা দিবে। তো আপনি মনে করুন এটা কোনোটাই করবেন না, আপনি এই এলটিপিতে কোনো কিছু লাগাতে চান না, তো এখানে আমি এটাকে সরিয়ে দিলাম, চুজ নান, তো সবগুলো আবার চলে এলো। প্লাস এখানে আমি কি করলাম? অ্যাভারেজ ভলিউমের ফিল্টারকে আমি সরিয়ে দিলাম। ওকে, কীভাবে? না তো অ্যাজ ইউজুয়াল এখানে যেখানে গ্রেটার দ্যান ছিল, এখানে গ্রেটার দ্যান সরিয়ে চুজ ওয়ান, মানে আই এম চুজিং নাথিং। তাহলে কি হলো? উইন এবং এমআরএফ দুটোই চলে আসলো, দেখতে পাচ্ছেন। এইবারে এটা না করে আমি যদি বলে দিই যে আমাকে এমন স্টক দেখাও যাদের প্রাইস ভলিউম অন্তত মনে করুন 100 crore, লেটস সে 1 crore, তাহলে এখানে আমি যাব, এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল বা গ্রেটার দ্যান যে কোনো একটা চুজ করতে পারেন। গ্রেটার দ্যান করলে কী হবে? আমি যদি 100 দিই তাহলে 101 থেকে দেখাবে, আর গ্রেটার দ্যান অর ইকুয়াল করলে কী হবে? আমি যদি 100 দিই তাহলে 100 এবং তার উপরে দেখাবে। ওকে, তো গ্রেটার দ্যান অর ইকুয়াল 100 লাখ করতে হবে, 100,000 crore। সো এখানে 3টে শূন্য, লাখ 100 crore দেখালাম, তাই না। আপনি এখানে 1 crore দেখিয়ে দেন। যদি আপনি 1 crore দেখান তাহলে আপনি দেখুন এখানে কি দেখাবেন। তাহলে আপনি দেখবেন যে এখানে এমআরএফ থাকবে, কিন্তু উইন চলে যাবে। দেখুন এমআরএফ আছে কিন্তু উইন চলে গেছে, এবং সমস্ত এলটিপিতে বিনা ফিল্টার লাগিয়েই কিন্তু বড় বড় কোম্পানি চলে এসেছে। কারণ কারো অ্যাভারেজ ভলিউম ছোট হতে পারে, তাহলে এলটিপি বড় হতে হবে, আর এলটিপি যদি ছোট হয় অ্যাভারেজ ভলিউম বেশি হতে হবে। তার মানে আমি ভলিউমকে আর দেখছি না, আমি টাকা দেখছি। একটা কোম্পানিতে একটা দিনে কত টাকা ট্রেড হয়, কত কোটি টাকা ট্রেড হয়, আমি সেটা দেখছি। এবং সেখানে আমি মোটামুটি 100 crore লাগাতে পারি, 50 crore, 10 crore। তো আমি বলবো অ্যাটলিস্ট আপনি 50 crore লাগিয়ে দিন, রাইট। তো 50 crore যদি লাগান তাহলে কি হবে? 50 crore যদি লাগান তাহলে কটা শূন্য হবে? এখানে হচ্ছে ইয়েস 100,000 আর একটা শূন্য, তাহলে 150K। তো এটা যদি আপনি দেখেন তাহলে মোটামুটি 50 কোটির নিচে যে সমস্ত স্টকে ট্রেড হয় তারা পালিয়ে যাবে, এবং দেখবেন যে আপনার ফিল্টারে খুব কম সংখ্যক স্টক এসেছে। এভাবে আপনি দেখতে পারেন। তা বাদে দেখুন, আপনি শুধু এদেরকেই তো দেখবেন না, যারা ডাউন ট্রেন্ডে আছে তাদেরকে ফিল্টার আউট করে দিবেন, যাদের আরএস কম তাদেরকে ফিল্টার আউট করে দিবেন, তার মধ্যে যারা কনসলিডেশন হচ্ছে তাদেরকে দেখবেন। তো এইভাবে আপনি বিভিন্ন রকম মার্কেটে যে ট্র্যাপ থাকে সেই সমস্ত ট্র্যাপগুলো থেকে বাঁচতে পারবেন। তো আশা করব যে আমি এটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি। তারপরেও যদি আপনাদের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখবেন, সেখানে আমি নিশ্চয়ই চেষ্টা করব রিপ্লাই করার। এবং আপনি এখন থেকে জানেন যে আপনি শুধুমাত্র কোনো ভলিউম বা এলটিপি ব্যবহার না করে শুধুমাত্র প্রাইস এবং ভলিউমকে ব্যবহার করে কিভাবে দুটো পারপাস আপনি করতে পারেন। এবার মনে করুন এটা ট্রেডার টু ট্রেডার ভ্যারি করে। যাদের ক্যাপিটাল কম তারা যদি মনে করুন যে দেখা গেল যে 50 লক্ষ মানে প্রাইস ভলিউম যদি 50 lakhs হয় পার ডে, তাহলে আপনি করতে পারেন। বা কেউ যদি মনে করেন 1 কোটি 10 কোটি, এটা আপনি চুজ করবেন। আমি মোটামুটি সব কিছুই দেখি, প্যারামিটার, লিকুইডিটি, সমস্ত কিছুই দেখি। তাছাড়া অনেক সময় স্টকের যে অসিলেশন, যে ভোলাটিলিটি,
সেটা থেকেও বোঝা যায় যে কীভাবে এই স্টকে ট্রেড করতে হবে। তো এনিওয়ে, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ভলিউম ইন্ডিকেটার হুইচ ইজ কল্ড প্রাইস ভলিউম, যেটা খুব পপুলার অন্যান্য মার্কেটে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে সাম হাউ আই ডোন্ট সি ইট এভরিওয়্যার। তো আমি আপনাকে রেকমেন্ড করব যে প্লিজ ইউজ ইট। আপনি দেখুন, আমার আলোচনা থেকে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে ভলিউম কীভাবে আপনাকে মিসগাইড করতে পারে, অ্যাভারেজ ভলিউম কীভাবে মিসগাইড করতে পারে। এগুলো সমস্ত কিছু ডেটা, তাই না? এটা আমার ওপিনিয়ন নয়, আমি আপনাকে এমন কিছু বলছি না যে আমার এটা মনে হয়। আই ডোন্ট মাইন্ড দ্যাট। আমি যেটা বলছি, আপনি নাম্বারের দিকে তাকান এবং নাম্বার স্পিক্স, অলওয়েজ গো উইথ দ্য নাম্বারস। তো আশা করবো যে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন। বাকি আপনাদেরকে বললাম, এখানে সেম স্ক্যানারের ওপর অন্যান্য প্যারামিটারের ওপর ভিডিওগুলো আছে। যারা আপনারা বাংলাদেশ থেকে আছেন তাদের জন্য এখানে আছে, এবং সিমিলার অ্যাজ ইট ইজ, এমন কিছু আলাদা নয়। এবং এটা আমেরিকান মার্কেটেও ইকুয়ালি অ্যাভেলেবল। যারা এটার অ্যাক্সেস পেতে চান তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, বা নিচে ডেসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার দেওয়া আছে যেখানে আপনি কল করতে পারেন। তো চলুন, ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে। বাই বাই।